দায়িত্বভাবে বাইরে থেকে চলে যে সমস্ত ছাত্র ছিল এদেরকে আমরা বুঝিয়েছি সবাই নয়। দুই নম্বর কথা হচ্ছে আপনারা বলেছেন যে এখানে মধ্যে বাইরে থেকে চলে একজন সাথী ছিল জাতিতে প্রায় সালাম তিনি একজন মুনাফিক ছিলেন। প্রথমত আপনাদের যারা মুনাফিকের তারিখ কোরআন ও হাদিসের তারিখ কিতাবে জাতিতে প্রায় সালাম পরিপূর্ণ থাকে না। আমরা দেখতে পাই যে মুনাফিক কখনো লিঙ্গাচার প্রতারণা এবং দ্বিমুখী আচরণ আর জাতিতে প্রায় সালাম তার মধ্যে তো এই তিনটার একটাও পাওয়া যায় না। পাশাপাশি আপনারা কিভাবে করেছেন আরেকটা কথা হচ্ছে আপনারা যে উদ্ধৃতি দিয়েছেন সুস্পষ্ট করে দেখাতে তারপরে আসছি এখানের মধ্যে সঠিক আপনারা বাতিলের কাজ বুঝেন নাই আমরা এটা স্পষ্ট করে আসলে বলেন কিন্তু আপনারা কি শুনেন আপনারা বলেন যে আসলে সবাই জানেন না যে আমরা ডক্টর জামাল সিদ্দিকের মধ্যে অনেক সাথে একটা কথা করেছে তাহলে কিভাবে তারা মেহমান হয় এখানে আমরা বলবো যে এর মধ্যে কথাটা কথা এসে আদিছিল আমরা স্পষ্ট করে জানি কথা এসে আদি করে আবার কথা এসে আদি করে তাহলে সঠিক করলে যখন সব এখন যদি তারা ব্যক্তি করে সেখানে তাহলে তারা একটা সফল পাবে এটা যদি আমরা দেখতে চান তাহলে সঠিক হবে মুসলিম এক নম্বর হলো 1916 নম্বর পৃষ্ঠা আপনারা দাঁড়িয়ে এই দিবস আপনিতে পেয়ে যাবেন। তারপরে আপনারা আমার দলিলের উপর প্রশ্ন করলেন যে রাসূল আমি বলেছিলাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন এখানে আপনারা এখানে প্রশ্ন করেছেন আমি বলেছিলাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন এখানে আপনারা বলেন যে এখানে নাকি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন এখানে মধ্যে নাকি এক হাদিসের মধ্যে আবু হুরায়রা একজন রাবী আছে তার ব্যাপারে আপনারা সন্দেহ প্রকাশ করেছেন। আমি বলবো এখানে মধ্যে কোনো সন্দেহ না আমি রেফারেন্স আমি বলছি এক নম্বর কথা হচ্ছে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ফাতুল বারী 13 নম্বর খণ্ড 275 নম্বর পৃষ্ঠা যার মারার মধ্যে তিনি স্পষ্টভাবে বলেন যে হাদিস সহিহ তিনি এই হাদিসটি লিখেছেন লা আসাল কয়ফাতুন মিন উম্মতি যাহিরিন আল হক এর মধ্যে তিনি স্পষ্ট করেছেন যে এই হাদিসটি আমি নয় ইমাম আবু দাউদ তিরমিজি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আজমাইন তাদের উদ্ধৃতি দিয়ে তিনি স্পষ্টভাবে হাদিসের সহিহ প্রমাণিত করেছেন। সুতরাং এই হাদিসটাকে আপনারা কিভাবে বাতিল করলেন সেটা আমাদের বুঝার শোনা। তারপরে কি বলবো ভাইরা আমাদের সবাইকে কষ্ট মনে করছে পরিশেষে সময় আপনাদের সময় আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অর্থ নিচে আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ কিন্তু এটা সমস্ত আলাদা কিছু মাধ্যমে বেশি তোমরা সাথে প্রদান করে বলে শুরু আল্লাহ তাআলা মুসলিম পালন করে আমি বলা উল্লেখ করা হয়নি সুতরাং এটাই প্রমাণ করে যে সমস্ত মুসলিম আর কাজে যারা মুসলমান করে তারা আবার কি দেশের মহাকারী হয় এই ইয়াদি জেহাদি আলাদা মার্কেট সিস্টেম কোরআন ইসলামী ইসলাম আমরা সাদাস ইসলাম সূত্র সারা এবং এটা আমাদের কাছে কি হা ভালো আলা রসুলের সলাহ করতে এই আয়াত ও তফসিরের মাধ্যমে স্পষ্ট প্রমাণ দেওয়া সমস্ত সাহাবায়ে সত্যের মহাকারী আমাদের সঙ্গে আয়াত সূরা হাসর 7 নম্বর আয়াত আমরা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা আতাকা রাসূলু ফাহুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানেন তা গ্রহণ করো আর যে সব কাজ থেকে তিনি তোমাদের নিষেধ করেন তাদেরকে বিরত করো এটা স্পষ্ট প্রমাণ দেওয়া সমস্ত সাহাবায়ে সত্যের মহাকারী নয় যদি সত্যের মহাকারী হবে তাহলে আল্লাহ তাআলা মা আতাকুম রাসূলু ওয়া সাহাবাতু ফাহুযু বলেন কিন্তু এমন বলেন সুতরাং আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম অনুসরণ করতে পারেন তাহলে এটা বুঝে গেল সমস্ত সাহাবায়ে কেরাম মহাকারী নয় মহাকারী নয় এটা পুরো কোরআন তফসির কোরআন ইসলামী ইসলাম খণ্ড নম্বর 34 পৃষ্ঠা নম্বর 253 সাফা দেওয়ান এখানে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা এবং অন্যান্য অনেক চাকরি সত্য লেখা আছে এই কথাটা স্পষ্ট নয় হয় যে পুরানো মুসলিরা লোকে সম্পর্কে স্পষ্ট নয় হয় যে সমস্ত আমরা পূর্বে নয়টি উপস্থাপন করেছি এখানে আয়াত মাধ্যমে আমরা উপস্থাপন করেছি এবং দর্শন করেছি হাদিসের মাধ্যমে হাদিসের মাধ্যমে মানে কিতাবুল জামে আন্নানি মানকরি বলে সফা নম্বর 363 হাদিস নম্বর 66 মাকতাবা বাংলাদেশ
Tinggal mendekati pola Rasulullah Sallallahu Alaihi Wasallam. Kalau begitu membaik dan tadilu makawasatul himan kita Allah Rasulullah dan begitu. Kata Rasulullah Wasallam. আমি তোমাদের মাঝে এটা দুটি বস্তু দুই রাত তাহলে প্রশ্ন হবে না কোরআন ও সুন্নাহ পায়রা মুক্ত হাদিসের মাধ্যমে সুস্পষ্ট নয় বলে যে সমস্ত সাহাবা একদম সত্য লোক নেই কারণ আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাষার মধ্যে এটা সুস্পষ্ট নয় সুস্পষ্ট বলে দিয়েছেন যে সঠিক পথে থাকার জন্য কোরআন ও হাদিসের অনুসরণ যথেষ্ট সুতরাং সাহাবাইকে আমি অনুসরণ কথা বলা হয়নি এবার এই হাদিসের হয়ে আছে কোরআন হাদিসের সাথে মানদণ্ড সাহাবাইকে সত্য মানদণ্ড নয় এখন যদি কেউ বলা হবে সমস্ত সাহাবাইকে সত্যের মাপকাঠি করে ভ্রান্ত আকিদাকারীদের ভ্রান্ত আকিদাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে সমাজকে নষ্ট করার অপচেষ্টা চালায় তাহলে আমরা যারা জানতা বহনকারী অন্যায়ের সাথে আবশ্যিক ব্যক্তি রয়েছি তারা কখনো এই সমস্ত ভ্রান্ত আকিদাকারীদের ভ্রান্ত আকিদা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে সমাজকে নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। যেভাবে দিল্লি ভাই নজর রাখা হয় তেমনিভাবে আমাদের প্রতিপক্ষের দলের ভাইরা যখন কোরআন এবং হাদিসের দিকে তাকায় তখন এবং তিনারা দলিল বর্ণ না করার ক্ষেত্রে তাকে তিনারা উৎসাহী হয়। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যদি দেখেন তাহলে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা যতগুলো দলিল পেশ করবে সাহাবায়ে কেরামদেরকে দিনের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করার জন্য যে প্রশংসার আয়াত এবং হাদিসগুলো রয়েছে সেগুলোকে তিনারা দলিল রাখেন। আসল ব্যাপার হলো এনাদের দলিলের সাথে তাদের সাথে অনেক এনারা দলিল দাবি করেছে যে সমস্ত সাহাবায়ে কেরাম কিন্তু দলিল পেশ করার সময় এনারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে দলিল দিয়ে থাকেন এবং যারা বাইবেলের জন্য উপস্থিত ছিলেন তারা দলিল দিয়ে থাকেন। এখন আসল ব্যাপার হলো আমরা যখন বলি যে ভাই এখানে তো সমস্ত সাহাবায়ে কেরাম আগে কথা বলা হয় আমাদেরকে এনারা একটি ভাষ্য করতে হবে যে উক্ত আয়াত উক্ত হাদিস এবং আয়াত দ্বারা ওই সাহাবীদের আদর্শ সফল হয়েছে আর অন্য আয়াত এবং হাদিস দ্বারা মূল্যে আলোচনা করেছে অবশ্য তিনারা এখনো পর্যন্ত আমাদেরকে বলবো যা সমস্ত সাহাবায়ে কেরাম একবারকে আগে বলে এমন কোনো দলিল পেশ করতে পারেনি এবং সামনেও পারবে না। তবুও যেহেতু ওনারা কিছু দলিল পেশ করেছেন সেগুলোর প্রাপ্তি পেশ করছি সম্মানিত উপস্থিতি। 6 নম্বর দলিল হিসেবে একটি হাদিস উল্লেখ হয়েছে তিনারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমত সম্মানের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন সুতরাং তিনারা আগে আমরা বলবো যে এই হাদিসটি কাবেলের সুন্নাহ তথা দলিল হওয়ার গ্রহণযোগ্য রাখে না কেননা আমরা হাদিসগুলো দুর্বল আর আমরা জানি দুর্বল হাদিস দ্বারা দলিল পেশ করা সঠিক নয়। আর দুর্বল হওয়ার কারণ হলো সেখানে একটি রাবি রয়েছে আব্দুর রহমান ইবনে জিয়াদ রাবি মুহাদ্দিসিন কেরাম তথা নাসাঈ যাহাবী এবং মুসলিম কেরাম কাছে দুর্বল আছে করেছে যেমন রয়েছে আতাসা মুহাম্মদ ইবনে ওসমান আকওয়ালা সামিউ ইয়াহতামানি ওয়া সাআলাহু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুর রহমান ইবনে জিয়াদ আনা আফরিকি কওলা হলো যায়িদ যেটি রয়েছে তথা আমি মোহাম্মদ ইবনে আব্দুল ইয়াহিয়াকে মাইন বলেন আমি মোহাম্মদ ইবনে আব্দুল সামাদকে জিজ্ঞাসা করলাম আব্দুর রহমান ইবনে জিয়াদের ব্যাপারে তখন আমি বললাম যে তিনি জয় সুতরাং বোঝা যায় যে মোহাম্মদ ইবনে ক্লিয়ার হইতেছে আব্দুর রহমান ইবনে জিয়াদ তিনি ওই জায়গাটা সবুজ আমার প্রশ্ন সমান বিষয় নয় যে হাদিসের দুটি মোহাম্মদ তার উপর দাঁড়িয়ে আলাদার মূল সুরক্ষা ভাষা বলে দেওয়ার চেষ্টা কি নিয়ে আসা কখনো হতে পারে না। আর যদি সেটা দেখতে চান তাহলে আমাদের মাথায় ইমাম হাদিসের খাজিনা সামিয়া মধ্যে রয়েছে দেখতে পারেন। তিনারা 7 নম্বর দলিল হিসেবে ওই হাদিসের একটি অংশ পেশ করেছেন সম্মানিত উপস্থিতি তিনাদের আদালতে সাব্যস্ত করার ক্ষেত্রে দলিল ব্যবহার করেছে যে তিনারা একটি দলিল বিধান দেখেন আমি দেখাচ্ছি তিনাদের দলিলটা সম্পূর্ণ ছিল আল্লাহ আসহাবি লা তাকাদিমু ওয়া নারী তিনারা একটি দুটি দলিল বানিয়ে তাদের দলিল বেশি বানিয়েছেন। তো এই দলিলের উপর আমাদের দেখতে হবে সর্বপ্রথম আল্লাহ বলছেন যে সাহাবায়ে কেরামের প্রতি বিশ্বাস করেছে আমরা বলবো যে আয়াতের মোকাবেলা হবে কারণ আমরা সাহাবায়ে কেরামের প্রতি বিশ্বাস করি। আমি বলবো যে क्योंकि हम सहाबा दुश्मन नहीं हम क्या आ सकते जो सहाबा वक्त भी हम उसके साथ है और जो हमारा नहीं है हम कुरान और सुन्नत के साथ है। আমরা যারা সাহাবায়ে কেরামের দুশ্মনী পালন করে তারা সাহাবায়ে কেরামের দিকে বেশি নয় বরং তারা ফাসিক গুনাহগার সাহাবীদের দুশ্মনী বর্ণনা করে দিনকে খারাপ করতে কিন্তু আমরা বলবো যে ওই হাদিসটি অদ্ভুত কারণ আল্লাহ হাদিসের মধ্যে ওই হাদিসটি আগের হাদিসটি যেটা বলা হয়েছে সেই হাদিসের মধ্যে আব্দুর রহমান ইবনে জিয়াদ আপনি কি জিহিদ হতে
সমাজ উপস্থিতি এরা আপনারা রিসার্চ একটি পেশ করেছে যে সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের মধ্যে দিন বসে গেছে সুতরাং কোরআন হাদিস সবগুলো তাদের মাধ্যমে এসেছে সুতরাং তারা আগে আমরা বলবো ভাই ঠিক আছে আমরা মানি যে সাহাবায়ে কেরাম আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছে সুতরাং আমরা তাদেরকে এটা মানি যে সব সাহাবায়ে কেরাম কখনো দিন পৌঁছানোর ক্ষেত্রে আমাদের মিথ্যা কথা বলেনি বরং তারা দিন পৌঁছানোর ক্ষেত্রে সচেতন ছিলেন এই ব্যাপারে আমরা তাদেরকে সত্য মানি কিন্তু আমরা তাদেরকে ব্যক্তিগতভাবে আদায় মানি না। সমাজ উপস্থিতি এরা মানবত রিসার্চ একটি হাদিস তৈরি করেছে قال النبي صلى الله عليه وسلم كنت متخذا خليلا من امتي اتخذت ابا بكر خليلا প্রতিপক্ষের সদস্যরা বলতে চেয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বানাতে চাইছে সেই তিনি আগে হবে আমরা তার দুই জবাব দেব এক নম্বর হলো এনকারি দুই নম্বর হলো মুসলিম এনকারি জবাব হলো সমাজে উপস্থিত আমরা মানি না তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বানাতে চাওয়াটা তার আগে হওয়ার কোনো প্রমাণ বহন করে কেননা কাউকে বন্ধু বানানোটা হলো আমাকে কাজে ভালো লেগেছে তাই আমি তাকে বন্ধু বানাতে চাই আর কোনো ব্যক্তি আগে হয় তার চরিত্র কেমন ছিল এগুলো একটা তার চরিত্র কেমন ছিল সেগুলো যেভাবে দাঁড়িয়েছে তার বাছাই করার মাধ্যমে তার আদালত সাব্যস্ত হয়। দ্বিতীয় নম্বর আমরা বলবো সময়ের জন্য যদি মেনে নিই যে কাউকে বন্ধু বানাতে চাওয়াটা তার আদালতের ক্ষেত্রে মাত্রাকে হওয়ার গ্রহণ করে তাও আমরা বলবো যে আমাদের দলের সাথে তাদের সাথে কোনো মিল নেই কেননা আপনারা উপদেশ এ পর্যন্ত বলে এসেছেন যে আপনাদের দাবিগুলো সমস্ত সাহাবায়ে কেরাম আদের অথচ আপনারা এখানে দলিল হিসেবে পেশ করেছেন অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সপক্ষে সুতরাং আপনাদের এই দলিলটি আপনাদের দেওয়া মতামত হয়নি সুতরাং আপনাদের এই দলিলটিও গ্রহণ করতে হবে। সমাজ উপস্থিতি তিনারা 10 নম্বর দলিল হিসেবে কয়েকজন ওলামায়ে কেরাম এজমা উল্লেখ করেছেন তিনারা বলতে চেয়েছেন যে সমস্ত ওলামায়ে কেরাম এজমা যে সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের আমরা তার সপক্ষে প্রশ্ন করব যে এজমা সাব্যস্ত করার পূর্বে পরবর্তীতে কোনো এলিম মতবাদ না থাকতে হবে অথচ আমরা কিন্তু যে সাহাবায়ে কেরাম আগে হওয়া সম্পর্কে পূর্ব থেকে অনেক বড় মতামত রয়েছে সেটা আমাদের এজমাটি গ্রহণযোগ্য হবে না যেমন রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মাসাদ থেকে কি রয়েছে আল-ইসলামু কুল জিলদ নম্বর 1 সাফা নম্বর 269 আল-ওয়াক্ত সালেহ আশা এই রসুলের এজমা বা আসাকে আয়াত এরা মানলাম দাঁড়ি সালাম। দ্বিতীয় নম্বর আমাদের প্রশ্ন হলো সমাজে আদালত সাব্যস্ত হয় কারণ চরিত্র এবং আমলে তা আরো একবার হয় যদি কোনো ব্যক্তি ফাসিক এবং ফাসিক হয় যদি আমরা এসলাম করি তাহলে কখনো সে আগে হবে না আমরা তার চরিত্র কেমন ছিল তার কাছে করবো ইসলামকে আমরা ধরতে করবো না যেগুলো রয়েছে আদালত উপস্থিতি মেকাওয়াটি ওয়াজ সুলুক লাগে না আর ইজতিহাদ ফিকহ উসুল ইবনুল আমিন তার কুতুবা আলিয়া 268 নম্বর 68 নম্বর সফা আমাদের রয়েছে। তৃতীয় নম্বর আমরা বলবো এজমা তখনই গ্রহণযোগ্য হবে যখন সমস্ত মুস্তাহিদিন ওই এজমার ক্ষেত্রে একমত হবে যদিও নাকি সমস্ত মত ওই এজমার জন্য একমত করা সম্ভব নয় তবুও আহলে কিবলা তথা আহলে সুন্নাতের পরামর্শ দিলে ওই এজমার মতামত করেছে সুতরাং ওই এজমাটি গ্রহণযোগ্য নয় কেননা আমরা দেখি সাহাবায়ে কেরাম আগে হওয়া সম্পর্কে মুতাজিলা খারিজ এবং শিয়াদের অনেক বড় মতামত রয়েছে সুতরাং এজমাটি গ্রহণযোগ্য রয়েছে আর ইমাম রয়েছে ইমাম আমির রহমাতুল্লাহ আলাইহি কওল আর ইজমা হলো ইত্তেফাক মুজতাহিদিন ওয়া লাগাও ইজমা কবুল করে সমস্ত মুজতাহিদিন এক উম্মতের সমস্ত মুজতাহিদিন এক হওয়া দ্বারা রাজ দ্বারা কিছু যদি এক মত তাহলে আপনি গ্রহণ করবেন সুতরাং আমরা যে ইজমা দিয়েছে ওই ইজমা হয় আর বড় ইজমা সমাজ উপস্থিতি অতএব আমরা নামদারি আমাদের সামনে প্রতিষ্ঠা নামদারি আকারে নামদারি আকারে সবাইকে আহ্বান জানাবো যে যারা এসব প্রশ্নবিদ্ধ এবং সদর্ভগত দলিল না দিয়ে তিনাদের দলিল এবং দেওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রশ্নবিদ্ধ ছাড়া দলিল দেওয়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোহাম্মদ মাসুদ রহমাতুল্লাহি আমাদের দাওয়া হয়েছে একজন মহান ছাত্র। ইতিপূর্বে আমার প্রতিপক্ষ ভাই সমস্ত সাহাবায়ে কেরাম আলেম এবং সত্যের মাপকাঠি হওয়ার পর 11 থেকে 13 পর্যন্ত যে দলিলটা পেশ করেছেন আমি সেই দলিলের উপর দলিল আমি বলবো তারা 11 নম্বরে বলেছে والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان সূরা হাশর আয়াত 10 তারা এই দলিলের পদে ইসলামে ভাবে বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী সকল গ্রহদেরকে সাহাবায়ে কেরামদের জন্য দোয়া এবং আদব শিক্ষা দিয়েছে এবং তারা বলেছে আসাদ বলতে একটা কৌশল ব্যবহার করে বলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদকে আদেশ করেছেন নির্দেশ করেছেন যে সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করার জন্য এমন আমি বলবো
আপনাদের এই ওয়াজের ইস্তেমাতে আপনারা ধর্মের জন্য হয় কেননা এর দ্বারা বোঝা যায় আয়াতে কথাটা হচ্ছে পরবর্তী লোক সাহাবায়ে কেরাম নয় অথচ তফসিরের মধ্যে আছে ইয়াকুলুনা রাব্বানা আতিনা ওয়া ইখওয়ানাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান থেকে উদ্দেশ্য আমসাল আর রমজানিনা জানু মিন মাহাজির থেকে উদ্দেশ্য মাহাজির সুতরাং ইন্নাহুম ইয়াসফাকুনা লিওয়ালিনা আমসাল মাহাজির তাদের ভাই আমসালের জন্য দোয়া করেছে সুতরাং আপনাদের ওয়াজের ইস্তেমাটা ভালো করে ঘোষিত হলো এখন আমাদের কথা হলো একে অপরের জন্য যদি দোয়া করাটা আল্লাহ সন্তুষ্ট পায় তাহলে কোনো ব্যক্তি কোনো ভালো মানুষ সন্তুষ্ট করার কোনো কাছে কিন্তু দোয়া করে সে আল্লাহ সন্তুষ্ট করার আসতেছে সুতরাং কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শুধুমাত্র আমাদের একটা ভাবনা আপনাকে খুঁজে লাভ করার কারণে আমাদের অন্যান্য যারা বাকি ভুলজমিনের মাথা ভুলজমিনের মাথা মহাজেরা বলেন এবং কেউ বলেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিন ঘর মহাজের এবং আনসার ব্যতীত ওই সময় মুমিনের আল্লাহ এবং মহাজের এবং আনসার এখন আমাদের কথা আয়াতের অর্থ হবে মুমিনরা তাদের নিজেদের জন্য এবং তাদের ওই সমস্ত ভাইদের জন্য যারা তাদের থেকে ইমানের দিক দিয়ে অগ্রগামী এখন আমি বলবো ইমানের দিক দিয়ে অগ্রগামী তো শুধু সাহাবায়ে কেরাম নয় অর্থাৎ যেমন ভাবে ইমানের দিক দিয়ে অগ্রগামী সাহাবায়ে কেরাম তেমন ভাবে আমাদের থেকে ইমানের দিক দিয়ে অগ্রগামী তাবে তাকিনগণ তেমন ভাবে আমাদের থেকে ইমানের দিক দিয়ে আইনাই মুসলিমিন সাথে সাহিনগণ এমন যদি বলা হয় সাহাবায়ে কেরাম ইমানের দিক আমাদের থেকে ইমানের দিক দিয়ে অগ্রগামী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের জন্য দোয়া করার নির্দেশ দেওয়ার কারণে তারা যদি আদেশ হয় তাহলে আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন তাহলে তারা আল হওয়ার করতেছে অথচ আমরা তাদেরকে আলেম বলেন না এখন আমাদের কথা হলো আপনারা তাদেরকে আল বলেন না তফসিরে আমার প্রথম হাওয়া হচ্ছে তফসিরে তফসিরে আছে ভঙ্গরানি ঘোষ ইসলাম 743 মাকবালা হচ্ছে দারুল হাদিস কায়রা দ্বিতীয় হাওয়া হচ্ছে রুহুল মাআনি 1527 ইসলাম 333 মাকবালা দারুল হাদিস কায়রা তারা পারমানন্দের মধ্যে বলেছে ওয়া আন্না ফি রাসূলুল্লাহ ওয়া বি'আইকুম লিকাতালিল আমরি আইনা ইন্নাল্লাহ ওয়া বাইকুল ঈমান ওয়া সাইয়্যারা ফি কুল্লি মাররা আইকুম মুফরাদ সালাহ ওয়াসলাম উলাইকা হুম রাশিদুন এখানে তারা ওয়াজিস্তারে এভাবে বেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমানকে ফুটিয়ে তুলেছেন ঈমানকে প্রিয় করে তুলেছেন এবং তাদের অন্তরের মধ্যে পূর্বত ভালোবাসাকে ঘৃণিত করে তুলেছেন অতএব তারা আলেম আমি বলবো ভাই উক্ত আয়াত হলো সাহাবায়ে কেরামের আলেম সাব্যস্ত হয় না বরং সাহাবায়ে কেরাম আলেম সাব্যস্ত হচ্ছে তারা কিভাবে ওয়া আন্না ফিকুম রাসূলুল্লাহ ওয়া আন্না ফিকুম রাসূলুল্লাহ আল্লাহ বলেছে তোমাদের মাঝে রাসূল আছে এই বলা তখন তারা তুমি কথা বলে না ভাবে কথা বলে না আইনুল্লাহ আইনুল হক তোমাদের মাঝে যা হয় তা তুমি না তারা আল্লাহ তাআলা তুমি দেয় না তারপরে তোমার মাঝে কথা কেন বলা তারপরে বলেছে আমি যে আমি ঠিক আপনি দিতে আমি যদি রাসূল তোমাদের কথা অনুসরণ করতো না আলিকুম তাহলে তোমরা তো পছন্দ করতে সুতরাং যারা অনুসরণ করতে পছন্দ করতে হয় আমরা কেন তাদের অনুসরণ করবো তাহলে তফসিলে মুনির মহারাজ সাকিব সম্মানিত উপস্থিতি আমাদের পক্ষ থেকে 14 নম্বর দলিল হলো সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত এর আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটি নাযিল হয়েছে ওদের মধ্যে তো আমার নাম মোহাম্মদ সাইফুল হোসেন বাংলাদেশী ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বল 14 নম্বর এবং আমাদের পক্ষ থেকে 14 নম্বর আমাদের পক্ষ থেকে 14 নম্বর সূরা আনসাবের 23 নম্বর এটা আগে কথা বলা হয়েছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিনাল মুমিনিনা কামা আহাদুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ওয়া মিন মান ইয়াতাবি'ুনা রাসূলাল্লাহ আল্লাহ বলছে উম্মতের শুকর বলা আছে আল্লাহ বলছে উম্মতের শুকর দিবেন এটা যেমন তাদের সংশোধন হবে দেয় না লাইক টাইক দিলে দেয় আল্লাহ সাক্ষাৎ তারা আদম নামক তারা আদম হবে তারা মধুরিবা মেরে থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিসে আমি আমাদের দাওয়াত কিসে
আমি আমাদের দাবি আপনারা আমরা আমরা তাদের তাদের সন্তুষ্ট ঘোষণা করেছি এবং তারাও এবং উভয় সম্পর্কে আল্লাহ তাআলা সন্তুষ্ট ঘোষণা করেছে। এখন আমার কথা হচ্ছে ও ইনসাফের আগে তাহলে লাইকের রিডার করতে হবে তুমি তাদের ন্যায় করার উপর সবচেয়ে বড় বিশ্বাস অন্যায়কারী গোষ্ঠীর উপর কোনো ইনসাফের হাকিম সন্তুষ্ট ঘোষণা দিতে পারে না। এখন যদি কোন ব্যক্তি এই গোষ্ঠীর আদালতের উপর প্রশ্ন তুলে তাহলে এই প্রশ্নগুলো স্বয়ং ইনসাফের হাকিমের উপর তোলা হবে। ঠিক ওইরকম ভাবে যারা সাহাবায়ে কেরামের আদালতের উপর প্রশ্ন তুলে এই প্রশ্নগুলো তাদের উপর তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্টি ঘোষণা করার পর খুব আল্লাহ তাআলা প্রশ্ন দেওয়া والذين معهم الشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا সূরাতুল ফাতিহা আয়াত নম্বর 29 কত করে আল্লাহর সাথে পেয়ে যাবেন কেননা তাদের মধ্যে গুণগুলো থাকার সাথে করে আল্লাহর সাথে পেয়ে যাবেন কেননা তাদের মধ্যে গুণগুলো থাকার সাথে সাথে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার নাম মোহাম্মদ সাইফ রহমান জামাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের পূর্বে 18 নম্বর অনুচ্ছেদে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারা 218 আয়াতের মধ্যে কথা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি উলাইকা আল্লাহু শুধু বিচারের কাবুই থাকবে না সমস্ত ব্যক্তিরা যারা ঈমান এনেছে এবং হিজরত করে যখন আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা আল্লাহর রহমতের আশা করতে পারে এবং আল্লাহ তাআলা উত্তর দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আমরা আদালতের সামনে সাব্যস্ত করে কিভাবে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুহাজিরদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে এবং আল্লাহ তাআলা তাদের অনুযায়ী পবিত্রতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে তাদের ইখলাস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে সাহাবায়ে কেরামের ব্যাপারে একই সাক্ষ্য দিয়েছে নিশ্চয় সমস্ত সাহাবায়ে কেরাম আলেম বলে। আমরা এই ওয়েবসাইটে দেখতে পেয়েছি আমরা এই নম্বর 356 প্রতিষ্ঠায় তার হাদিস তাহের মধ্যে সম্মানিত উপস্থিতি, আমাদের পক্ষ থেকে ভবিষ্যৎ তৈরি হচ্ছে যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে বলেন দেখুন তো ফয়রবাদে প্রতিজাত দিনাস তাহলে এই মারুফ কথা ধরো না এই পুরো উত্তর না দিবেন যে আমাদের পদ কুল ফয়রবাদ পদে তুলাইছে সম্পদ পদে বের করা হচ্ছে মানুষের কল্যাণের জন্য তোমরা সব কাজে আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং তোমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে সিফাত আফসুলের কেমনে খায় দেখে জনগণ কেমনে খায় ঠিক এইভাবে এই আয়াতের মধ্যে আল্লাহর সাহাবায়ে ঘোষণা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামের করে কয়টি কারণে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে যে সাহাবায়ে কেরাম সরাসরি রাসূলের ওহী দেখেছেন বা আল্লাহ তাআলা এই কথা তাদের জন্য ছিল সরাসরি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের উম্মত এই কয়টি শব্দ উল্লেখ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিয়ে এসেছেন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে কয়টি গুণে পারি যে হাদিস রয়েছে বুখারী শরীফে 3520 নম্বর হাদিস বাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বারা বোঝা যায় যে আয়াতটা সাহাবায়ে উদ্দেশ্য। তেমনিভাবে এই আয়াতের তফসীর করতে গিয়ে আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বোঝা যায় না কি কষ্ট যে প্রাচীন দর্শন আমাদের বইয়ের উপর প্রশ্ন করেছে শুরু করছি তাদের খন্ড দিয়ে তারা আমার লোকের প্রশ্ন করলো এখানে আমি ইসমাইলের কথা সারা চিন্তা প্রশ্ন করেছিলেন এটা হাদিস এখানে মধ্যে তারা প্রশ্ন করলো যে এখানে নাকি একটা হাদিস আছে তিনি বলেন আবু আহমেদ তিনি সরি হ্যাঁ আমরা বলছি যে এই হাদিসটি একাধিক সূত্রে এসেছে তার মধ্যে আবু আহমেদের যে হাদিসটা আছে সেটা হচ্ছে সরি কিন্তু আমরা আপনাদের এবারে সবাই দেখিয়ে দেব যে এখানে ইসমাইলের কথা এটা কতগুলো সূত্রে এসেছে। এক নাম্বার তিনি কিনা কিতাবে নিয়ে আসে আপনি এইভাবে সরকারের শুনতে পেরেছি বলেছি তিনি আমাদের শুনতে করা পরে শেষে বলেছেন যে হাসানুল সহিহুন আমি আবার বলছি তিনি বলেছেন হাসানুল সহিহুন তারপর মুসলিম থেকে হাকিম তিনি মুসলিম থেকে হাকিম ইমাম হাকিম রহমাহুল্লাহ বলেন যে হাদা ইসনাদু সহিহুন হাদা ইসনাদু সহিহুন এটা আমরা দেখতে দারুল রাহিয়া সাইরাদের 430 এখন সম্পন্ন হচ্ছে 128 জন 128 এই মুসলিম থেকে হাকিম এক নম্বর ছিল আর দৌড় দিয়েছে সবাই দৌড় দিয়েছে আবার এটা পেয়ে
হ্যাঁ এটা ইউটিউবে দিচ্ছি। হ্যাঁ ইউটিউবে সাজেক নিচে তাদের খাতা আমি দিতেছি এটা না দেখেন ভাই এটা এটা সার দিবি দাদার কি দাদাই কি শাইকের ছাত্র নাকি? ওগুলো দেখে দাদা ছাত্র দাদা ছাত্র সাহেব মসজিদ থেকে শুনে গেলে তাহলে ইচ্ছা কালিমা যেন মন মানে না, ঘুমাই পড়ে। আমরা বলবো যে এটার মধ্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে এখানে মুস্তাফা থেকে আগে প্রথম লাস্ট ইমাম একরামুল লাস্ট ইনার কিতাব 3 নম্বর পাতা জোরে দেখামু তিনি হাদিস উল্লেখ করেন আর সহিহ আর হাদিস সহিহ ইসনাদ আর শাফি রাহিমাহুল্লাহ তিনি হাদিস মুস্তাফা থেকে এই কিতাবে দোয়া কাজে না করাটাই হাদিস সহিহ আমার আমরা হাদিস থেকে জয় করে প্রমাণ চালাচ্ছে। 3 নম্বর কথা হচ্ছে একটা দিয়ে খাইয়ে এটা তো লাইভ চলতেছে, কেমনি এটা তো আর ভিডিও হয়ে থাকবে না, ভিডিও চলতেছে লাইভে। আমি কিন্তু বলেছিলাম যে হাদিসটি এক সূত্রে বা একাধিক সূত্রে আর একাধিক সূত্রে একটা হাদিস আছে তাহলে এটা অবশ্যই খাওয়া শুধু খাওয়াইতেছে, কেমন করে বলছে। এখানের মধ্যে আপনারা সেই একই কথা বলেন যে আপনারা কি দিয়ে জন্ম খাওয়া খাইতেছে। বলেন নাই আপনি না পরিপূর্ণ বলেন না আপনি আপনারা কি জিয়ারতি এটা তার কথা বলেন নাই, আমি বলে দিলাম আপনারা বসে প্রশ্ন আপনারা এখানে এই হাদিস আম খাই না সমান করি দাদা এখানে শুধুমাত্র সম্মানের বিষয় না, কি এটা এটা হচ্ছে একটা ন্যাটোরাল রিসোর্সের কথা। আপনারা এখানের মধ্যে বললেন যেখানের মধ্যে এখানে বললেন যে এই হাদিস কোনো কথা হচ্ছে এই হাদিস এক সূত্রে না বরং একাধিক সূত্রে এসেছে, যেমন আমি বললাম যে ইবনে রহমানুল্লাহ এটাকে হাসান সহিহ বলছে, এমনকি ইবনে হাজার রাহমাতুল্লাহ তিনি বন্ধ করে দিই, ভিডিও করি। বলছেন যে ইন্না আন্নাহু ইকরা হাদিসু ওয়া ইয়াতাওয়া ইনকারাতি তার হাদিসে লিখে নেওয়ার পরে এবং তার হাদিসে অন্য হাদিসের সাথে সঙ্গী করার শক্তিশালী করার ক্ষেত্রে সমান করা যেতে পারে। আরেকটা আমরা বলতে শুনলাম মুতাকিদান মদিনা যাত্রা আবার আমি বললাম এটা তো আমরা আপনাদের স্কুলের এখানে শুধুমাত্র আগ্রহ করতে পারবো আমি হ্যাঁ 28 মিনিট 30 মিনিট হলো, বন্ধ করে দেবো। আমাকে আপনাকে আদেশ মানে ডাইরেক্ট সিস্টেম আপনি এটা দিয়ে দেবেন আপনার আগ্রহ করতে হলো আমাকে আদেশ মানে না আদেশ বলছে দুই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খলিলান এই শব্দটি সাধারণত খলিলা বরং এই খলিল শব্দটা আল্লাহ আগে নিজেই ব্যবহার করেন খলিলা যে আল্লাহ আগে এটাই মানে খলিল শব্দ করে যে এমন জাত এমন ব্যক্তি তাকে খলিল শব্দ করে তাকে আপনি মোটা ভাবে বলতে পারবেন সেটা আপনার কাছে লিখে রাখুন।